মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর 14টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আর বোয়িং এর ভাইস প্রেসিডেন্ট এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি 2031 সালে বাংলাদেশে পৌঁছাবে। বিমান বহরে এখন পর্যন্ত এয়ারক্রাফটের প্রায় শতভাগ বোয়িং নির্ভর। এর সাথে যুক্ত হচ্ছে আরও 14টি উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে নতুন চুক্তি সই করে বিমান। চুক্তি অনুযায়ী $3.7 বিলিয়ন এয়ারক্রাফটগুলো কেনা হবে। প্রথম উড়োজাহাজটি 2031 সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা। বাকিগুলো 2035 সালের অক্টোবরে বিমানের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, আমাদের অনেকগুলো উড়োজাহাজ লাগবে এবং আস্তে আস্তে এটাতে দেখেছেন অনেক ব্যয়সাধ্য এটা একটা জিনিস এবং এটা প্রকিউরমেন্টেও আমাদের অনেক সময় লাগে। তো এই পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। সব সেক্টরে আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেবার মান বাড়ানোর জন্য চেষ্টা করছি এবং আমরা আশা করি যে সেবার মান বাড়বে। বোয়িং কর্মকর্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে বিমান 787 ড্রিমলাইনার পরিবারের সব কয়টি সংস্করণ পরিচালনাকারীদের কাতারে নাম লেখালো। This is really only the beginning of what we can do together in the civil aviation sector. Our U.S. Trade and Development Agency is planning a feasibility study to develop commercial aircraft maintenance, repair, and overhaul facility in Bangladesh. This would build local capacity to enable Bangladesh to become a regional aviation hub. We remain committed to providing safe, reliable, scalable, and future-ready solutions that empower Biman Bangladesh Airlines to achieve operational excellence and meet the growing demand for air travel across the region. অনুষ্ঠানে জানানো হয়, ড্রিমলাইনার ইউরোপ ও উত্তর আমেরিকার মতো দীর্ঘ যাত্রার রুটে সেবা দিতে সক্ষম। তাছাড়াও 787 ও 737 সিরিজের উড়োজাহাজগুলো আগের মডেলগুলোর তুলনায় 20% পর্যন্ত বেশি জ্বালানি সাশ্রয়ী। সবাই ডাইরেক্ট ফ্লাইট যাচ্ছে। ডাইরেক্ট ফ্লাইট মানে আমার এয়ারক্রাফট বেশি লাগবে, সেটার জন্য এটা না। আর দেশের বাংলাদেশের বিমান যেন আবার ঘুরে দাঁড়ায়। আপনারা তো সবসময় একটা নেগেটিভ কথাই শুনেছেন বিমান সম্বন্ধে। আমরা সেই নেগেটিভটাকে পজিটিভ করার জন্যই এই চুক্তিটা করেছি। এখানে আমরা we have 13-14 fleets to date যেখানে which does not fulfill our capacity. It is losing money because we cannot provide routes. সেখানে আমাদের ইনকামটা দেখতে হবে কত। So the potential growth of the aviation sector এই প্রিজমে আপনি এই ডিলটা you need to view. ভাড়া ও নিজস্ব মিলিয়ে বর্তমানে 21টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।